হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। অনেকেই হয়তো করলা ভাজি খেতে চায় না তিতার কারণে, আর কিভাবে তিতা ছাড়া করলা ভাজতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। এখানে আমি 5 থেকে 6টা করলা নিয়ে নিয়েছি, আর এই করলাগুলাকে খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। করে কাটার পর এগুলোকে আমি ধুয়ে নেব। অনেকেই হয়তো করলা কাটার পরে আর ধয় না, কিন্তু আমি করলা কাটার পরেও এভাবে ধুয়ে পরিষ্কার করে নেই। আর ধুয়ে পরিষ্কার করার পরে এতে তো যে পানিটা ছিল সেটা আমি বের করব। আর তার জন্য আমি এখানে করলার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব। আর এই লবণ দিয়ে হাত দিয়ে চিপে চিপে যে পানিগুলা ছিল ওইগুলা বের করে দেব। আর এটাই হচ্ছে তেতো পানি। এটা লবণ দিয়ে চিপে নিলে এই তেতো পানিগুলা বের হয়ে যায়। আর এভাবে দেখুন কতটা পানি বের হয়ে গেছে। আর এটাই হচ্ছে আসল তিতো পানি। তো এভাবে আবারও আমি এখান থেকে চিপে চিপে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। তো সবগুলো উঠিয়ে নেওয়া শেষ। আর এই ভাজিটার মধ্যে আমি কিছুটা আলু অ্যাড করে দেব। আর আলুগুলা ছোট ছোট গোল আলু, আর এগুলো হলে ভাজিটা অনেক ভালো লাগে। আর এখানে একটা কড়াইতে আমি কয়েকটা আস্ত জিরা দিয়ে দিলাম। ভাজিতে আবার জিরা না দিলে আমার ভালো লাগে না। আপনারা যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। এবার আমি পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর আমার চামচটা যেহেতু ছোট, এগুলো অনেক অল্প অল্পই দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এবার দিয়ে দেব করলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবার দিয়ে দেব আলুগুলা। তো আলু দিলে ভাজিটা অনেক ভালো লাগে। তো যারা তিতা পছন্দ করে না তারা এভাবে করলা ভাজি করলে খেতে অনেক ভালো লাগবে। আর এভাবে আমি এগুলোকে কিছু সময় পর পর নিচে যখন ব্রাউন কালার চলে আসবে তখন উল্টিয়ে দেব। আর এইভাবে উল্টে পাল্টে আর ভাজিগুলা ছড়িয়ে ভাজতে হবে। আর কোনো প্রকার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে এর যে তিতো ভাবটা আছে সেটা চলে আসবে। নতুন যে ভাইয়া ও আপুরা আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি আমার রান্নার কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যেসব ভাইয়া ও আপুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, চলে আসবো আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।